আমি এখানে সাফ করে দেব, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। যেটা আগেও বলেছিলাম এখনো বলছি, অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছে, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অর্থাৎ এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না, তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছে। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে, তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে তাদের কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই হবে। যাদের ডেকে কথা বলে বেরিয়ে আমাকে বলে দেয় এই কথা বলেছিল দাদা, একজন ফাঁদে পা দেয়, তার কি হবে জনগণ ঠিক করবে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই আর শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্রকর শান্তিগিরির লড়াই, ভোটাররা এত, নন্দীগ্রামের ভোটারদের এত অচেতন হবার কোনো কারণ নেই। তারা সচেতন বুদ্ধিমান ভোটার, তারা তাদের প্রতিনিধিকে পাঠানো উচিত ভালো করে। এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা ইলেকশন কমিশন নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি দাদা। আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দেব, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। দাদা আগামী 25শে মার্চ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করতে আসছেন। তার আগে তিনি সেবাশ্রয় এখানে চালু করেছিলেন নন্দীগ্রামে। কোথাও কি একটু মানে চাপে রাখা বা তৃণমূল কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা করছেন? আপনি কেন সেবাশ্রয় আর কর্মী সভার কথা বললেন? 21শে ওনার পিসিমা মমতা ব্যানার্জির জন্য বয়ালে সভা করতে আসেন। 23শে পঞ্চায়েত ভোটের আগে চণ্ডীপুর থেকে ভরা জোয়ার না নবজোয়ার না সুখা জোয়ার নিয়ে হাঁটেন। 24শে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর জন্য নন্দীগ্রাম বাইপাসের মাঠে হেলিকপ্টার নামেনি। ওনারা দুজনই বারে বারে এসেছেন। মুখ্যমন্ত্রী নিজে এখানকার প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক দেশ, সকলে আসবে। ওনারা একটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছেন, একবার নয় 5 বার আসুন। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রাম বিজেপি পরিবার, শহীদ পরিবার এটাতে বিচলিত নয়, আমরা উপেক্ষা।